আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আমরা ইংলিশ পেইড ব্যাচের প্রথম ক্লাস করব, অর্থাৎ আমরা যে বেসিক ইংলিশ গ্রামার, লিটারেচার অ্যান্ড রিটেনের উপরে যে বেসিক কোর্সে ভর্তি হয়েছি এবং যারা ভর্তিকৃত তাদের জন্য মূলত আজকে প্রথম ক্লাসটা। তাহলে আজকে আমাদের পেইড ব্যাচের বেসিক ইংলিশ গ্রামার, লিটারেচার অ্যান্ড রিটেনের প্রথম ক্লাস হবে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন আমাকে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা।
দেখেন আজকে আমাদের ক্লাস 1 ক্লাস লেকচার 1। আপনারা জানেন যে আমাদের বেসিক ইংলিশ গ্রামারের উপর একটা নতুন কোর্স চালু করেছে এবং আজকে তার প্রথম ক্লাস, এবং আজকের ক্লাসটা আমরা পেইড বেসের ক্লাস হলেও আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি ক্লাসটা। অর্থাৎ এই আজকের যে পেইড বেসের যে প্রথম ইংলিশ ফাউন্ডেশন কোর্সের যে ক্লাসটা, এই ক্লাসটা আমাদের পেজ থেকে সবাই দেখতে পারবে, এবং এর পরবর্তী দিনের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমরা একবারে পেইড বেসের পেইড গ্রুপেই ক্লাস করব, সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে না। যারা যারা ভর্তি হননি তারা এখনই ভর্তি হয়ে নিতে পারেন। অর্থাৎ আজকের ক্লাসটা আমরা একবারে ফ্রি করে দেবো। হ্যাঁ, আজকের ক্লাসটা ফ্রি থাকবে। তাহলে আজকে আমাদের প্রথম ক্লাস হলো পার্টস অফ স্পিচে থেকে আমাদের আজকে লেকচার 1 ক্লাস লেকচার 1, অর্থাৎ আজকে একবারে পেইড বেসের প্রথম ক্লাসটা শুরু হচ্ছে। তাহলে পার্টস অফ স্পিচের 8 প্রকারের মধ্যে আমরা প্রথমটা পড়বো আজকে নাউন। আজকে আমরা পড়বো নাউন অ্যান্ড ডিটারমিনার। আজকে আমরা পড়বো নাউন অ্যান্ড ডিটারমিনার, এই দুইটা টপিক আজকে আমাদের পড়া হবে, এবং আমরা মানে এখানে লেকচার অনুযায়ী পড়বো। আজকে আমাদের প্রথম ক্লাসটা হলো নাউন অ্যান্ড ডিটারমিনারের উপরে। যারা যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, স্পষ্টভাবে সব কিছু দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের একবারে ইংলিশ বেসিক ইংলিশ গ্রামার লিটারেচার রিটেনের বেসিক যে নতুন পেইড বেসের কোর্সটা চালু হয়েছে সেই কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে। কিন্তু আজকে প্রথম ক্লাসটা আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, সবাই দেখতে পারবে, এবং এর পরের দিনতে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা শুধু আমাদের পেইড বেসেই হবে, সেটা সবার জন্য না। যারা যারা ভর্তি হতে চান তারা তারা ভর্তি হতে পারেন। বেসিক ইংলিশ গ্রামার কোর্সটা মাত্র 510 টাকায় আমরা প্রায় 100-র উপরে ক্লাস আমরা পাবো। যারা এখনো ভর্তি হননি বা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যান। আজকে আমাদের পেইড বেসের প্রথম ক্লাস হচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি। নাউন, দেখেন নাউন, কোনো কিছু নামকে নাউন বলে, এটা আমাদের যদিও আমাদের আজকে একবারে বেসিক থেকে আমরা কোর্সটা শুরু করেছি। আমরা আজকে ক্লাস করছি আমাদের যে ইংলিশ বেসিক ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যেখানে আমরা গ্রামার অর্থাৎ এমসিকিউ, রিটেন এবং লিটারেচার পূর্ণাঙ্গ একটা কোর্স করব, এবং কোর্সটার মেয়াদ হবে 5 থেকে 6 মাস, এবং এইখানে আমরা 100-র অধিক এবং তার অধিক ক্লাস হতে পারে। এটা পূর্ণাঙ্গ একটা ইংলিশ কোর্সের ক্লাস আজকে আমাদের হচ্ছে, এবং সেই পেইড ব্যাচের প্রথম ক্লাস। কিন্তু প্রথম ক্লাসটা আমি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। যারা কোর্সটাতে ভর্তি হতে চান মাত্র 510 টাকা, মাত্র 510 টাকার বিনিময়ে আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন। যারা যারা ভর্তি হতে চান তারা 01937560547 এই নাম্বারে 510 টাকা
বিকাশ অথবা নগদে সেন্ড করে আপনারা এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, বেসিক ইংলিশ গ্রামার লিটারেচার রিটেনের 100-র অধিক ক্লাস এখানে হবে এবং এখানে মাত্র 510 টাকায় আপনি 5 থেকে 6 মাস মেয়াদে পূর্ণাঙ্গ ইংলিশের একটা কোর্স করতে পারবেন, যে কোর্সের মাধ্যমে ইংলিশে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক জব, গ্যাস বিল, খাদ্য, সমাজসেবা, নিবন্ধন সহ যে কোনো চাকরি পরীক্ষা ইনশাল্লাহ আপনাদের ইংলিশের পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমাদের সেই কোর্সের প্রথম পেইড ব্যাচের প্রথম ক্লাস, কিন্তু ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। যারা ভর্তি হতে চান তারা এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে বিকাশ অথবা নগদে 510 টাকা সেন্ড করলে হবে। ওকে, তাহলে আমরা নাউন অ্যান্ড ডিটারমিনার আজকে আলোচনা করব। আমরা জানি কোনো কিছুর নামকে কি বলা হয়, নাউন বলা হয়। কোনো কিছুর নামকে কি বলা হয়, নাউন বলা হয়। আমরা একবারে বেসিক থেকে শুরু করব। আমরা মনে করব আমরা যারা কোর্স করছি আমরা একবার কিছুই জানি না, একবারে 6-7-এর ছেলেপেলেদের মতো আমরা সব কিছু ভুলে গেছি। একবারে নতুন করে আমরা আবার শুরু করব, যেন আমাদের কোনো কিছু গ্যাপ না থাকে ইংলিশে। তাহলে নাউন প্রধানত, খেয়াল করেন, নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার, খেয়াল করেন। এক হলো কনক্রিট নাউন। 2 নম্বর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা একবারে নতুন করে একবারে ক্লাস 6-এর মতো করে আমরা গ্রামার শিখব, ঠিক আছে? এই কোর্সটাতে আজকে আমাদের ফার্স্ট ক্লাস। যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন মাত্র 510 টাকার বিনিময়ে। 5 থেকে 6 মাস মেয়াদি 100-র উপর ইংলিশ ক্লাস পাবেন এখানে। তাহলে কনক্রিট নাউন কোনটা? যে নাউন, তাহলে আমরা সংজ্ঞাটা লিখব। কনক্রিট নাউনের সংজ্ঞা লিখি, যে নাউন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এমনকি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, তাকে কনক্রিট নাউন বলে। বেসিক কোর্স মানে একবারে প্রথম থেকে শুরু হবে। হ্যাঁ, তাহলে কনক্রিট নাউন, যে নাউন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এমনকি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, সেগুলো কি কনক্রিট নাউন। কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকমও কিছু নাউন আছে যেগুলো কনক্রিট নাউন হতে পারে। যেমন যেগুলো দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যাবে। পঞ্চ ইন্দ্রিয় কোনগুলো? চোখ দিয়ে দেখা যাবে, কান দিয়ে শোনা যাবে, নাক দিয়ে গন্ধ নেওয়া যাবে, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যাবে, এবং আমার ত্বকের উপরে, শরীরের ত্বকের উপরে পড়লে বা স্পর্শ করলে বোঝা যাবে যে এর একটা অস্তিত্ব আছে, তাহলে সেটাও কনক্রিট নাউন। তাহলে শুধু দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে, এগুলো কনক্রিট হবে। কিন্তু দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও যদি অনুভব করা যায়, সেটা হলো কনক্রিট নাউন। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি। অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা আমরা শিখবো। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো দেখা যাবে না, যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনকি
পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এমনকি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, তাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় সেগুলো কনক্রিট নাউন। আর যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করার সুযোগ নাই সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা আমরা আবার একটু খেয়াল করি। যে নাউন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় সেগুলো কনক্রিট নাউন। আবার দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় সেটা হলো কনক্রিট নাউন। এবার পঞ্চ ইন্দ্রিয় কোনগুলো? চোখ, কান, নাক, মুখ, জিহ্বা এবং ত্বক, এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এরপরে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও যার অনুভব করার কোনো সুযোগ নাই, সেগুলো হলো সব কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে এগুলো হলো গুণবাচক, দোষ বা গুণ, গুণবাচক বিশেষ্য, যেগুলো পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ চোখ দিয়ে দেখা যাবে না, কান দিয়ে শোনা যাবে না, নাক দিয়ে গন্ধ নেওয়া যাবে না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যাবে না, ত্বকের উপরে পড়লে বোঝা যাবে না, সেগুলো সব কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি এখন কতগুলো নাউন দিব, আপনারা একটু বলবেন যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না কনক্রিট নাউন হবে। এখন কিছু নাউন আমি দিব, সেই নাউনগুলো আপনারা খেয়াল করবেন সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কনক্রিট নাউন, এগুলো আপনারা একটু ফাইন্ড আউট করবেন। আমি যদি বলি স্মেল, টেস্ট, গ্যাস, লাইট, এয়ার, ইংলিশ, ফুটবল, ক্রিকেট, কোভিড-19, মামস, কাইন্ডনেস, অনেস্ট, চ্যারিটি, ফ্রিডম, ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড। আমাকে একটু বলবেন যে এগুলো কোনটা কোন নাউন, কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ এই যে তালিকাটা আমি লিখেছি এগুলো কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনগুলো কনক্রিট নাউন, এটা একটু লিখবেন। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর কোনটা কনক্রিট নাউন সবাই একটু লিখবেন। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে আর কোনটা কনক্রিট নাউন হবে সবাই একটু লিখবেন। কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন? ওকে, দেখেন তাহলে আমি এবারে অ্যান্সার বলা শুরু করি। আজকে আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস হচ্ছে, হ্যাঁ, পেইড ব্যাচ বেসিক ইংলিশ
গ্রামার, লিটারেচার অ্যান্ড রিটেনের উপরে আমাদের যে কোর্স পেইড ব্যাচ, সেই কোর্সের প্রথম ক্লাস হচ্ছে এবং প্রথম ক্লাসটা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এর পরবর্তী ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচেই হবে। যারা ভর্তি হতে চান মাত্র 510 টাকা দিয়ে আপনারা 5 থেকে 6 মাস মেয়াদি ইংলিশ গ্রামার, লিটারেচার এবং রিটেনের এইখানে থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিং, ট্রান্সলেশন, সামারি সহ ব্যাংক এবং যে কোনো জব 11 থেকে 20 গ্রেড সহ যে কোনো জবের ইংলিশের যত কিছু প্রয়োজন হয় আমাদের গ্রামার, এমসিকিউ, রিটেন এবং লিটারেচার সব কিছু আমরা একটা কোর্সের মাধ্যমে শিখব। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন স্মেলটা হলো কনক্রিট নাউন। কেন? কারণ স্মেল গন্ধটা আমরা নাক দিয়ে নেই, আর এটা একটা পঞ্চ ইন্দ্রিয়, তাহলে এটা একটা কনক্রিট নাউন। টেস্টটা আমরা কি দিয়ে নিই? জিহ্বা দিয়ে, স্বাদটা কিন্তু জিহ্বা দিয়ে নিই, তাহলে এটা একটা কনক্রিট নাউন, ডট ডট দিলাম। গ্যাস, বলেন এটার স্থান দখল করে এবং এর একটা ওজন আছে এবং স্থান দখল করে। হ্যাঁ, তাহলে এটা হলো কনক্রিট নাউন। মানে লাইট, চোখ দিয়ে আমরা যে লাইট বা আলোটা দেখছি, এটা কনক্রিট নাউন। ইয়ার, বাতাস কিন্তু আমরা যদি এখন ফ্যানটা সুইচ অন করে দেই, আমাদের ফ্যানের যে বাতাসটা আমাদের শরীরের ত্বকের উপরে পড়লে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমার শরীরের উপরে বাতাস পড়েছে। হ্যাঁ, তাহলে এটা হলো একটা কনক্রিট নাউন। এরপরে দেখেন ইংলিশটা আমরা মনে করি ইংলিশটা একটা মানে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু ইংলিশ বললে এটা একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ইংলিশ বুক যদি বলা হয়, বুক বললে তখন এটা একটা দৃশ্যমান আছে এবং তখন এটা কনক্রিট হবে। কিন্তু ইংলিশ যখন একটা ল্যাঙ্গুয়েজের নাম, তখন এটা হবে কি? কনক্রিট নাউন। তার মানে আমরা মনে রাখবো যে কোনো পঠিত বিষয় বা সাবজেক্টের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো পঠিত বিষয় আমরা যে সাবজেক্টগুলোতে পড়ি, ইংলিশ, বাংলা, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, এগুলো সব কি? সবগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন ফুটবল যে কোনো খেলাধুলার নাম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো সাবজেক্ট বা বিষয়ের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। খেলাধুলার নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, হ্যাঁ, এগুলো সব কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন ক্রিকেট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে কোভিড-19, যে কোনো রোগের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো ধরনের রোগের নাম কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর মামস, রোগের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন কাইন্ডনেস মানে কি? হ্যাঁ, দয়া, মহানুভব। বলেন কাইন্ডনেস, দয়াশীল, মহানুভবতা, এগুলো কিন্তু দেখা যায় না, ধরা যায় না এবং এমনকি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন অনেস্টি, সৎ, এটা কি? সততা, অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন চ্যারিটি, দয়াশীল বা বদান্যতা, অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম, স্বাধীনতা কিন্তু দেখা যায় না, শুধু অনুভব করতে হয় যে স্বাধীন আমরা, কিন্তু স্বাধীনতা কখনো কি করা যায় না? দেখা যায় না, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রেন্ডশিপ, বন্ধু দেখা যায়, কিন্তু বন্ধুত্ব, ফ্রেন্ড মানে কি? বন্ধু, কিন্তু ফ্রেন্ডশিপ মানে কি? বন্ধুত্ব, এটা কিন্তু দেখা যায় না। চাইল্ড মানে শিশু, এটা দেখা যায়, কিন্তু চাইল্ডহুড, শৈশব একটা সময়, হ্যাঁ, এই শৈশব কিন্তু দেখা যায় না। তাহলে চাইল্ড মানে শিশু, এটা দেখা যায়, কিন্তু শৈশব দেখা যায় না। এই নাউনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনারা নোট করে রেখে দিবেন। তাহলে স্মেল, কনক্রিট নাউন, টেস্ট, এটা অনেকের কাছে অ্যাবস্ট্রাক্ট মনে হতে পারে, কিন্তু স্মেল, টেস্ট, গ্যাস, লাইট, এয়ার, এগুলো কি? সব কনক্রিট নাউন। এগুলো কিন্তু অনেকের কাছে অ্যাবস্ট্রাক্ট মনে হতে পারে, কিন্তু এগুলো সব কি? কনক্রিট নাউন। বলেন ইংলিশ অ্যাবস্ট্রাক্ট নাউন, ফুটবল অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো ধরনের সাবজেক্টের নাম, খেলাধুলার নাম, রোগের নাম কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন কোভিড-19 অ্যাবস্ট্রাক্ট নাউন, মামস অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই যে কাইন্ডনেস, অনেস্টি, চ্যারিটি, ফ্রিডম, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ, চাইল্ডহুড, এগুলো সব কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে এগুলো নোট করে রেখে দিবেন।
হ্যাঁ, আজকে আমাদের পেইড ব্যাচের প্রথম ক্লাস হচ্ছে। যারা পেইড ব্যাচের আছেন এগুলো সুন্দর করে নোট করে রাখবেন। আমরা দুইটা দুইটা বা তিনটা এমসিকিউ ক্লাস করার পরে একটা লিটারেচার ক্লাস করব, তারপরে একটা গ্রামার, তারপরে আমরা একটা রিটেনের উপরে ক্লাস করব। এই রিটেনটা থাকবে ব্যাংক জব, বিসিএস এর সহ 11 থেকে 20 গ্রেডের রিটেন কোশ্চেন হয় সেই ধরনের। তাহলে আমরা দুইটা গ্রামার ক্লাস করব, তারপর একটা লিটারেচার ক্লাস করব, তারপর একটা রিটেন ক্লাস করব। এইভাবে আমরা চক্রাকারে চলতে থাকবো। এবার আসেন নাউন চেনার সাফিক্স। নাউন চেনার জন্য আমরা কিছু সাফিক্স মনে রাখবো। নাউন চেনার সাফিক্স, কোন সাফিক্সগুলো থাকলে সেই ওয়ার্ডটা নাউন হবে, কোন সাফিক্সগুলো থাকলে সেই ওয়ার্ডটা নাউন হবে, সেগুলো এখন আমরা শিখব। ওকে, তাহলে আমরা লিখি SION URETIS ITY ER ENCE RY MENT TIONAL AGE DGE NESS SHIP DOM। দেখেন এখানে আমি বোল্ডে কিছু সাফিক্স লিখেছি। সাফিক্স মানে হলো প্রত্যয়। সাফিক্স মানে কি? প্রত্যয়, যেটা শব্দের শেষে যুক্ত হয়। আর প্রিফিক্স মানে হলো উপসর্গ, যেটা শব্দের প্রথমে যুক্ত হয়। তাহলে নাউন চেনার জন্য আমরা কিছু সাফিক্স পড়ব। যে সাফিক্সগুলো আমি বোল্ডে লিখেছি দেখেন, SION URETIS ITY TY ER ANCE ENCE RY MENT TIONAL AGE DGE NESS SHIP DOM। তাহলে এই যে সাফিক্সগুলো, হ্যাঁ ক্লাসগুলো অবশ্যই রেকর্ড থাকবে। আর আপনারা জানেন আজকে আমরা আমাদের ইংলিশ গ্রামার, লিটারেচার এবং রিটেনের যে ফাউন্ডেশন কোর্স, পেইড কোর্স চালু হয়েছে, সেই কোর্সের প্রথম ক্লাসটা কিন্তু আমরা করছি এবং এটা সবার জন্য উন্মুক্ত। যারা 6 মাস মেয়াদি, দীর্ঘমেয়াদী মাত্র 510 টাকায় পূর্ণাঙ্গ ইংলিশের একটা কোর্স করে রাখতে চান, তারা 510 টাকার বিনিময়ে এই কোর্সটা ভর্তি হতে পারেন। ভর্তি হতে গেলে আপনাকে কি করতে হবে? 01937560547 এই নাম্বারে বিকাশ অথবা নগদে 510 টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট অথবা লাস্টে 4 ডিজিট পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে পেইড বেসে অ্যাড করে দেব। ওকে, এখন এইটা আমরা সংক্ষেপে টেকনিকের মধ্যে মনে রাখবো কিভাবে। আমরা একটা বাংলা লাইন শিখব। সোনার টাঙ্গার আনসারি মেনশনাল এজনেস শিপডমহুড। আমরা সংক্ষেপে বাংলা একটা লাইন মনে রাখবো সবাই। সোনার টাঙ্গার আনসারি মেনশনাল এজনেস শিপডমহুড। এই বাংলা লাইনটা যদি আমরা 5-7 বার পড়ি আমাদের মুখস্থ হয়ে যাবে। এই বাংলা লাইনটা আমরা মুখস্থ করলে আমাদের ইংলিশটা আর মুখস্থ করা লাগবে না, এমনিতে আমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখেন, সোনার টাঙ্গার আনসারি মেনশনাল এজনেস শিপডমহুড। এই সোনার বাংলায় আমরা কি পাবো? SION URE। কিছুটা মিলবে, পুরোটা মিলবে না। বলেন SION। হ্যাঁ সাফিক্স মনে রাখার টেকনিকটা, সাফিক্স মনে রাখার টেকনিকটা আমি বলছি। আমরা সোনার বাংলা কি পাবো? SION URE সোনার। টাঙ্গার বাংলা আমরা কি পাবো? THITY টাঙ্গার। টাঙ্গার বাংলা আমরা কি পাবো? THITY টাঙ্গার।
বলেন আনসারি বাংলা কি পাবো? ANCE ENCE RI আনসারি। মেনশনাল বাংলা আমরা কি পাবো? MENTTIONL মেনশনাল। বলেন মেনশনাল বাংলা আমরা কি পাবো? MENTTIONL মেনশনাল। এজনেস বাংলা আমরা কি পাবো? AGDGNESS এজনেস। শিপ ডম হুড, হুডটা বাকি পড়ে গেছিল, শিপ বলেন ডম হুড। তাহলে এই সোনার ডাঙ্গার আনসারি মেনশনাল এজনেস শিপ ডম হুড এই শব্দগুলো ভাঙলে আমরা সাফিক্সগুলো পাবো। তাহলে সোনার SIONURE সোনার, টাঙ্গার TICHITYTR টাঙ্গার, আনসারি ANCENCRY আনসারি, মেনশনাল মেনশনাল তাহলে MENTTIONL মেনশনাল। বলেন এজনেস AGDGNESS এজনেস শিপ ডমহুড। তাহলে আমরা এই সাফিক্সগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করব সহজে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই সাফিক্সগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে কেমন সেটা আমরা একটু দেখি। আমাদের পরীক্ষায় বলা থাকবে হোয়াট, এটা হলো পরীক্ষার কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ parts of speech, what kind of parts of speech is friendship, what kind of parts of speech is friendship কোন পার্টস অফ স্পিচ? অপশনে বলা আছে নাউন, অপশনে বলা আছে অ্যাডজেক্টিভ, অপশনে বলা আছে অ্যাডভার্ব, অপশনে বলা আছে ভার্ব। তাহলে আমরা এখন বলবো যে ফ্রেন্ডশিপ এটা কোন পার্টস অফ স্পিচ। আমরা দেখেছি শেষে শিপ থাকলে এটা একটা নাউন হয়, এবং যদি আসে এই ফ্রেন্ডশিপটা কোন নাউন, আমরা বলবো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড মানে বন্ধু, এটা একটা ব্যক্তি, ফ্রেন্ডকে দেখা যায়, এটা কনক্রিট নাউন। কিন্তু ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এটা কিন্তু দেখা যায় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরেন এরপরে এটা না এসে পরীক্ষা এসেছে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ চ্যারিটি, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ চ্যারিটি। তাহলে চ্যারিটিটা কোন পার্টস অফ স্পিচ? আমরা দেখেছি শেষে ITY আছে, তাহলে এটা একটা নাউন। তাহলে এটা একটা কি নাউন। তাহলে পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসবে যে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ চ্যারিটি কোন নাউন, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ, বলেন এখানে যদি আসে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ নলেজ, বলেন নলেজ মানে কি জ্ঞান, শেষে ডিজি আছে, তাহলে আমরা দেখেছি শেষে যদি ডিজি থাকে এটা একটা নাউন হবে। আর যদি পরীক্ষা আসে এটা কোন ধরনের নাউন, আমরা অ্যান্সার করব এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে সাফিক্সগুলো দেখছি, এই সাফিক্সগুলো থাকলে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এবং সেটা সাধারণত কোন নাউন হয়? সেটা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এইখানে ER দিয়ে শুধু কমন নাউন হয়, আর যে সাফিক্সগুলো আছে সবগুলো দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এখানে যে সাফিক্সগুলো লেখা হয়েছে এর ভিতরে শুধুমাত্র ER থাকলে, শেষে ER থাকলে এইটা দ্বারা কমন নাউন গঠিত হয়। আর যে সাফিক্সগুলো আমি লিখেছি বোর্ডে, এর যে কোনোটা থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কি হবে বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, তাহলে এটা আমরা মুছে দিই। এখন খেয়াল করেন এল, শেষে এল আছে, আমরা এল থাকলে আমরা একটু আলাদাভাবে শিখে নিব যে শেষে এল থাকলে এটা কি হবে। খেয়াল করেন আমরা জানি শেষে এল থাকলে ভার্বের শেষে যদি এল থাকে সেটা হয় নাউন, আর নাউনের শেষে যদি এল থাকে সেটা হয় অ্যাডজেক্টিভ,
সেটা হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে না, ভার্বের শেষে এল থাকলে সেটা হবে নাউন, আর নাউনের শেষে যদি এল থাকে, হ্যাঁ ট্রান্সলেশনের শিট দেবো, অবশ্যই দেবো, হ্যাঁ অবশ্যই ট্রান্সলেশনের শিট দিব, সমস্যা নাই, দিব। তাহলে ভার্বের শেষে যদি এল থাকে, যেমন পরীক্ষা এসেছে অ্যাপ্রুভ, পরীক্ষা এসেছে অ্যাপ্রুভ, এর নাউন ফর্ম কোনটি? তাহলে অ্যাপ্রুভ একটা ভার্ব, এর সাথে এল যোগ করলে কি হয়? অ্যাপ্রুভাল, এটা হলো নাউন। পরীক্ষা এসেছে রিমুভ, এর নাউন ফর্ম কোনটি? তাহলে রিমুভ মানে দূর করা, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই ভার্ব। রিমুভ মানে দূর করা, এটা একটা ভার্ব। তাহলে ভার্বের শেষে যদি বলেন, ভার্বের শেষে এল যুক্ত করা হলে সেটা কি হবে? ভার্বের শেষে যদি এল যুক্ত করা হয় সেটা হবে নাউন। তাহলে রিমুভের সাথে এল যুক্ত করলে কি হবে? রিমুভাল। খেয়াল করেন, ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন, তাহলে রিমুভ, এর সাথে রিমুভ মানে রিমুভ মানে দূর করা বা অপসারণ করা, এর সাথে যদি এল যুক্ত করা হয় সেটা হবে কি? রিমুভাল, নাউন। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, এর সাথে এল যুক্ত করলে হবে অ্যাপ্রুভাল, এই অ্যাপ্রুভালটা কি হবে? নাউন হবে। এরপর দেখেন এডুকেশন, এডুকেশন, এডুকেশন এর সাথে যদি এল যোগ করা হয় তাহলে সেটা হয় এডুকেশনাল, এডুকেশনাল গ্লোব, এর সঙ্গে যদি এল যুক্ত করা হয় সেটা হবে গ্লোবাল। তাহলে দেখেন, এই গ্লোবাল, গ্লোব মানে পৃথিবী, এর সাথে এল যুক্ত করে গ্লোবাল, তাহলে নাউনের সাথে এল যুক্ত করলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। আর এডুকেশন নাউন, এর সাথে এল যুক্ত করলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে, এডুকেশনাল। তাহলে খেয়াল করেন, এটা হলো ভার্ব, এর সাথে এল যুক্ত করা হয়েছে, এটা ভার্ব, এর সাথে এল যুক্ত করে এটা হয়েছে কি? নাউন হয়েছে। এটা কি হয়েছে? নাউন হয়েছে। আর এই দুইটাই হলো নাউন, এই দুইটা কি? নাউন। এর সাথে এল যুক্ত করে কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে। এই দুটো হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শেষে এল থাকলেই সেটাকে নাউন বলতে পারবো না, আবার শুধু অ্যাডজেক্টিভ বলতে পারবো না। তাহলে শেষে এল থাকলে সেটা শুধু নাউনও বলা যাবে না, সেটাকে শুধু অ্যাডজেক্টিভও বলা যাবে না। দেখতে হবে এই এল এর আগের শব্দটা কি। এল এর আগের শব্দ যদি ভার্ব হয় তাহলে এল যুক্ত করার পরে সেটা হবে নাউন, আর এল যুক্ত শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এর আগের শব্দটা নাউন, অ্যাডজেক্টিভ হলে এর আগের শব্দটা নাউন কিনা এটা দেখতে হবে। ঠিক আছে? দেখেন, আরেকটা জায়গা থেকে কনফিউজড হয়। আমরা জানি সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যদি এল এল ওয়াই থাকে সে ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। আমরা জানি কি সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে সেই ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব হয়। কিন্তু শেষে যদি এল ওয়াই থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হতে পারে। কখন? আমরা যদি দেখি নাউনের শেষে এল ওয়াই যুক্ত আছে, নাউনের সাথে এলওয়াই যুক্ত আছে, সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। আর আমরা যদি দেখি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত আছে, সেই ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। খেয়াল করেন, নাউন যদি মূল ওয়ার্ডটা নাউন হয় তার সাথে এলওয়াই যুক্ত করলে সেই ওয়ার্ডটা হবে কি? অ্যাডজেক্টিভ। আর মূল ওয়ার্ডটা যদি হয় অ্যাডজেক্টিভ, তার শেষে এলওয়াই যুক্ত করা হলে সেই ওয়ার্ডটা হবে কি? অ্যাডভার্ব। তাহলে মূল ওয়ার্ডটা যদি নাউন হয় তার সাথে এলওয়াই যুক্ত করলে এলওয়াই যুক্ত শব্দটা হবে অ্যাডজেক্টিভ, আর মূল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হলে সেই ওয়ার্ডটার সাথে এলওয়াই যুক্ত করলে সেটা হবে কি? অ্যাডভার্ব। তাহলে খেয়াল করেন, আমি যদি বলি ফ্রেন্ড, এর সাথে যদি আপনি এলওয়াই যুক্ত করেন তাহলে সেটা হবে ফ্রেন্ডলি। বলেন ফাদার, ফাদার হলো নাউন, এর সাথে যদি আপনি এলওয়াই যুক্ত করেন সেটা হবে ফাদারলি। বলেন মাদার, মাদার এই শব্দটা একটা নাউন, এর সাথে যদি এলওয়াই যুক্ত করেন তাহলে হবে মাদারলি। বলেন এই যে ফাদারলি, মাদারলি, ফ্রেন্ডলি এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ, যদিও এর শেষে কি আছে? এলওয়াই যুক্ত করা আছে। বলেন ফ্রেন্ডলি,
মাদারলি, ফাদারলি, এলওয়াই থাকা সত্ত্বেও এই ওয়ার্ডগুলো কি অ্যাডজেক্টিভ হবে। এরপর দেখেন বিউটিফুল, বিউটিফুল এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এর সাথে যদি আপনি এলওয়াই যুক্ত করেন, বিউটিফুললি এটা একটা অ্যাডভার্ব। বলেন ইউজফুল এটা একটা অ্যাডজেক্টিভ, এর সাথে যদি আপনি এলওয়াই যুক্ত করেন, ইউজফুললি অ্যাডভার্ব। তাহলে শেষে এলওয়াই থাকলেই আমরা শুধু সেটাকে অ্যাডভার্ব বলতে পারবো না, দেখতে হবে যে এলওয়াই শেষে এলওয়াই থাকলেও তার আগের শব্দটা নাউন নাকি অ্যাডজেক্টিভ। যদি এলওয়াই যুক্ত শব্দটির এলওয়াই বাদ দিলে তার আগের ওয়ার্ডটা মূল ওয়ার্ডটা কি হয়, নাউন হয়, তাহলে এলওয়াই যুক্ত করার পরে ওইটা হবে অ্যাডজেক্টিভ। আর এলওয়াই শেষে থাকলেও এলওয়াই বাদ দেওয়ার পরে এলওয়াইয়ের আগের শব্দটা, এলওয়াইয়ের আগের যে শব্দ মূল শব্দ এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আমরা এলওয়াই যুক্ত করার পরে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই দুইটা পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, এল যুক্ত নাউন এবং এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ, এল যুক্ত নাউন এবং এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ এই দুটো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। এগুলো বুঝতে পেরেছেন কিনা, লেখা হয়েছে কিনা একটু বলেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা যেটা শিখলাম যে সাফিক্স দেখে কিভাবে নাউন চেনা যায়। এবার নাউন বাক্যের কোথায় কোথায় বসে সেই জায়গাগুলো আমাদেরকে একটু জানতে হবে। নাউন বাক্যের কোথায় কোথায় বসে সেই জায়গাগুলো আমাদেরকে একটু জানতে হবে। এখন নাউনের অবস্থান, বাক্যে 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 নাউনের অবস্থান। বাক্যে নাউনের অবস্থান, বাক্যের কোন কোন জায়গায় নাউন বসে, বাক্যের কোন কোন জায়গায় নাউন বসে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি সো পিসি। আমরা সংক্ষেপে মনে রাখতে পারি কি সো পিসি, একটা টেকনিক। বাক্যের কোন কোন জায়গায় নাউন বসে সংক্ষেপে আমরা মনে রাখতে পারি কি সো পিসি দিয়ে। দেখেন সো এসতে হলো সাবজেক্ট, এসতে কি সাবজেক্ট, ওতে অবজেক্ট, পিতে প্রেপোজিশন, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং সিতে হলো কমপ্লিমেন্ট। তাহলে বাক্যের মধ্যে আমরা কোন কোন জায়গায় কোন ওয়ার্ড কোন জায়গায় বসলে সে ওয়ার্ডটা নাউন হবে আমরা সংক্ষেপে মনে রাখবো সো পিসি। এসতে সাবজেক্ট, ওতে অবজেক্ট, পিতে প্রেপোজিশন, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং সিতে কমপ্লিমেন্ট। তার মানে আমরা অবস্থানগুলো এবার একটু লিখি। লেখেন সাবজেক্টের জায়গায় বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে ও শেষে সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসেবে, বাক্যের সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসেবে নাউন কোথায় কোথায় বসে। এক নম্বর, বাক্যের শুরুতে এবং শেষে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় এবং কমপ্লিমেন্ট হিসেবে বা কমপ্লিমেন্টের জায়গায়। দুই নম্বরে লিখব প্রেপোজিশনের আগে ও পরে, প্রেপোজিশন এর আগে ও পরে
তাহলে বাক্যের শুরুতে সাবজেক্টের জায়গায় নাউন বসে, বাক্যের শুরুতে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, বাক্যের শেষে অবজেক্ট হিসেবে নাউন বসে, বাক্যের শেষে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। এবার প্রেপোজিশনের আগেও নাউন বসতে পারে, প্রেপোজিশনের পরেও নাউন বসতে পারে। তাহলে প্রেপোজিশন, বাক্যের মধ্যে যে প্রেপোজিশনটা থাকে এর আগেও নাউন বসতে পারে, এর পরেও নাউন বসতে পারে। 3 নম্বর, আর্টিকেল ও ডিটারমিনার। বলেন আর্টিকেল ও ডিটারমিনারের পরে, আর্টিকেল ও ডিটারমিনার, আর্টিকেল ও ডিটারমিনার এর পরে। তাহলে বাক্যের মধ্যে যদি আর্টিকেল থাকে বা ডিটারমিনার থাকে তাহলে তারপরেও নাউন বসতে পারে। দেখেন অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভ এর পরে, অ্যাডজেক্টিভ এর পরে ইনফিনিটিভ, ইনফিনিটিভ 2 + V1, জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি এবং দি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এরা নাউন হিসেবে কাজ করে। তাহলে সাধারণত আমরা বাক্যের মধ্যে এই 5টা জায়গাতে আমরা যদি কোনো ওয়ার্ড খুঁজে পাই তাহলে সাধারণত সেটা নাউন হয়। তাহলে দেখেন বাক্যের মধ্যে নাউন কোথায় কোথায় বসে বা বাক্যের মধ্যে কোন কোন জায়গায় বসলে সেই ওয়ার্ডটা নাউন হবে। সংক্ষেপ মনে রাখবো, সো পিসি, এস সোর এসতে সাবজেক্ট, ওতে অবজেক্ট, পিতে প্রেপোজিশন, পিতে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং সিতে কমপ্লিমেন্ট। তারপরে 6 নম্বরে লিখব পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে। তাহলে বাক্যের শুরুতে সাবজেক্টের জায়গায় নাউন বসে, বাক্যের শুরুতে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, বাক্যের শেষে অবজেক্ট হিসেবে নাউন বসে, বাক্যের শেষে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। প্রেপোজিশনের আগেও নাউন বসতে পারে, প্রেপোজিশনের পরেও নাউন বসতে পারে। বলেন আর্টিকেল অথবা ডিটারমিনার এর পরে নাউন বসে, আর্টিকেল অথবা ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। বলেন অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি 2 + V1, জেরান্ড ভার্ব প্লাস আইএনজি এবং দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ, এরা বাক্যে অর্থাৎ ইনফিনিটিভ বাক্যে নাউন হিসেবে কাজ করতে পারে, জেরান্ড বাক্যে নাউন হিসেবে কাজ করে এবং দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ, এই ভার্ব আইএনজিটাও বাক্যে নাউন হিসেবে কাজ করে। হ্যাঁ, তারপরে দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভের পরে, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? বলেন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো কি পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে কি বসে? নাউন বসে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। কি লিখেছে? দি প্লাস ভার্ব আইএনজি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ, দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ, দি প্লাস ভার্ব আইএনজি প্লাস ও এফ, অফ। হ্যাঁ, এইটা হলো অফ।
দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ, এটা হলো ও এফ, অফ, অফ প্রেপোজিশন। দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ, ও এফ, অফ। দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ, ঠিক আছে? দি প্লাস ভার্ব আইএনজি প্লাস অফ। ওকে, তাহলে এই বাক্যের মধ্যে এই জায়গাগুলোতে কোনো ওয়ার্ড বসলে বা এই জায়গাগুলোতে নাউন বসে, হ্যাঁ আপনারা জানেন যে আজকে আমাদের বেসিক ইংলিশ গ্রামার লিটারেচার রিটেনের যে 6 মাস মেয়াদি যে লং কোর্সটা, সেই পেইড বেসের আজকে প্রথম ক্লাস হচ্ছে, এবং এই ক্লাসটা আমি প্রথম ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। যারা চান যে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক জব, খাদ্য, সমাজসেবা সহ বাংলাদেশের যত চাকরির পরীক্ষা আছে, এই যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমি বেসিক তৈরি করতে গেলে আমি যেন যে কোনো চাকরির পরীক্ষাতে আমি ভালো করতে পারি, এই জন্য আপনার সম্পূর্ণরূপে একটা বেসিক তৈরি করতে আমরা 5 থেকে 6 মাস মেয়াদি একটা কোর্স আজকে থেকে শুরু করেছি, এবং এই কোর্সটা মাত্র 510 টাকা নিয়ে নেওয়া হচ্ছে। 510 টাকা দিয়ে আপনি 6 মাস মেয়াদি একটা কোর্স পাচ্ছেন, এবং এখানে 100-র অধিক ক্লাস আপনারা পাবেন। ইংলিশ গ্রামার একবার বেসিক 0 থেকে শুরু করে আমরা একবারে সর্বনিম্ন ক্লাস 2 পড়া থেকে আমরা শুরু করেছি, এবং গ্রামার, লিটারেচার এবং রিটেন, এখানে ট্রান্সলেশন, পিরিয়ড রাইটিং, ফোকাস রাইটিং, সামারি সহ বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় আপনার এই একটা কোর্সে ইনশাল্লাহ হয়ে যাবে। মাত্র 510 টাকায় আপনি পুরো 6 মাস ক্লাস করতে পারেন ইংলিশে, আর আল্লাহর মতে আপনার কোনো কোর্স করা লাগবে না। যারা ভর্তি হতে চান তারা মাত্র 510 টাকা দিয়ে আপনারা মাত্র 510 টাকায় আপনারা এই নাম্বারে 01937560547 এই নাম্বারটাতে আপনারা বিকাশ অথবা নগদে 01937560547 এই নাম্বারে বিকাশ অথবা নগদে 510 টাকা সেন্ড করে আমাকে নক দিলে আমি আপনাদের পেইড গ্রুপে ভর্তি করে দিব, অ্যাড করে দিব। ওকে, তাহলে এটা আমরা মুছে দিলাম। যাদের লেখা হয়নি তারা ক্লাসটা রেকর্ড থাকবে, ওখান থেকে দেখে আবার লিখে নেবেন। তাহলে নাউনের অবস্থানটা আমরা দেখলাম। আমরা এভাবে ধীরে 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 একবারে যাতে আপনারা ক্লিয়ারভাবে ব্রেনে ধরে রাখতে পারেন এবং বুঝে মুখস্থ করে ফেলতে পারেন, আমরা সেইভাবে ধীরে ধীরে এবং 6 মাস ধরে আমরা প্রয়োজনে ক্লাস করব। যদি 100 না হোক, 200 ক্লাসও দরকার হয় তাও দিব, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা কোর্স আমরা এখান থেকে করে ফেলব। এখন খেয়াল করেন, উইল বলেন বুকস ইন দ্য রুম, বলেন বুকস ইন দ্য রুম ইজ সোল্ড। বুকস ইন দ্য রুম, বলেন এই ওয়ার্ডটা এটা কি হবে? তারপরে উইল বাই এ কেক, বাই এ কেক, উইল বাই এ কেক। বলেন এই উইলটা কি আর এই উইলটা কি? বাংলাদেশ ইজ দ্য মোস্ট পপুলাস, বাংলাদেশ ইজ দ্য মোস্ট পপুলাস কান্ট্রি। পপুলাস কান্ট্রি বাংলাদেশ। বলেন আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ? সবাই বলেন। রিডিং ইজ এ গুড হ্যাবিট, বলেন রিডিং ইজ এ গুড হ্যাবিট টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ? বলেন। The reading of a story
ইজ ভেরি ইন্টারেস্টিং। বলেন স্টোরি রিডিং, বাট মি নো বাটস, বাট মি নো বাটস, বাট মি নো বাটস, ফ্রেইলটি, thy name is woman, woman, frailty, name। বলেন এই এগুলো সব পরীক্ষা আশা করছেন। আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলি কোন পার্টস অফ স্পিচ বলেন, আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ সবাই একটু বলেন। আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলি কোন পার্টস অফ স্পিচ সবাই একটু বলেন। হ্যাঁ, যারা এই রকম দেখেন একবারে অল্প 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 করে আমি 6 মাস মেয়াদি, অর্থাৎ এই 6 মাস বা আমার এই কোর্সটা শেষ হওয়ার পর আল্লাহর রহমতে ইংলিশের গ্রামার, রিটেন এবং লিটারেচার নিয়ে আল্লাহর রহমতে কারোর 1%ও আর কনফিউজ থাকবে না বা ভুল হবে না ইনশাল্লাহ। আমি খুঁটিয়ে খুঁটিয়ে একবারে 1-2 ক্লাসের মতো করে ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে আমি আপনাদেরকে পড়াবো এবং দীর্ঘমেয়াদী প্রায় 5 থেকে 6 মাস মেয়াদী এই কোর্সটা আপনারা পাবেন মাত্র 510 টাকা এবং এখান থেকে 100 থেকে 200 ক্লাস হতে পারে, যত ক্লাস লাগে দেবো। এবং একবার অল্প অল্প করে আপনাদেরকে ভেঙে 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 একবারে 1-2 ক্লাসের মতো করে আপনাদেরকে বোঝাবো। যারা এখনও ভর্তি হননি বা 510 টাকা দিয়ে, মাত্র 510 টাকায় যারা এই দীর্ঘমেয়াদী এই ইংলিশের ফুল কোর্সটা করতে চান 510 টাকা দিয়ে ভর্তি হতে পারেন। এবং যারা ভর্তি হতে চান তারা 01937 এই নাম্বারে বিকাশ অথবা নগদে 510 টাকা 510 টাকা মাত্র আপনারা সেন্ড মানি করে আমাকে লাস্টে 4 ডিজিট দিয়ে দিলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে কোর্সে ভর্তি করে দেবো। এবং আজকে হচ্ছে আমাদের সেই পেইড বেসের ফ্রি ক্লাসটা আপনাদের সবার জন্য উন্মুক্ত রাখা হলো। আগামী দিন থেকে আমরা পেইড বেসে ক্লাস করব। যারা ভর্তি হননি মাত্র 510 টাকায় আপনারা 6 মাস মেয়াদি এই ফুল ইংলিশ কোর্সটা করে রাখতে পারেন সবাই। তাহলে দেখেন এই যে বুকস ইন দ্য রুম, তাহলে এইটাও একটা নাউন। বলেন এইটাও একটা নাউন। বলেন উইল, এই উইলটা হলো এই উইল, প্রথম যে উইল এই উইলটা হলো নাউন আর এই উইলটা হলো ভার্ব। প্রথম উইলটা নাউন, দ্বিতীয় উইলটা কি ভার্ব। এখানে প্রথম উইলটা হলো নাউন এবং দ্বিতীয় উইলটা কিন্তু ভার্ব। বলেন বাংলাদেশ, এইটা হলো একটা নাউন। বলেন এখানে মোস্ট, এই কান্ট্রিটা হলো একটা নাউন, এই কান্ট্রিটা নাউন এবং পপুলাসটা এখানে অ্যাডজেক্টিভ। কান্ট্রিটা নাউন, পপুলাসটা কি অ্যাডজেক্টিভ। বলেন রিডিং, রিডিংটা ভার্ব আইএনজি, জেরান্ড হয়েছে, এটা একটা নাউন। বলেন আর্টিকেল এবং নাউন অ্যাডজেক্টিভ, এরপরে যে ওয়ার্ডটা শেষে সেই ওয়ার্ডটা হ্যাবিট, এটা হলো একটা নাউন। বলেন টু টেল, টু টেল এটা হলো একটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম সাবজেক্ট হিসেবে বসেছে, এটা নাউন। বলেন এ আর্টিকেলের পরে নাউন। বলেন লাইটা এখানে কি নাউন, আর্টিকেলের পরে নাউন। বলেন এ আর্টিকেল, গ্রেট হলো অ্যাডজেক্টিভ, এরপরে সিন, সিনটা হলো নাউন। এরপরে দেখেন দ্য রিডিং, দি প্লাস অফ, বলেন এইটা একটা কি নাউন, এইটাকে সাধারণত ভার্বাল নাউন বলে। বলেন এ স্টোরি, আর্টিকেলের পরে স্টোরিটা নাউন। বলেন বাট, বাট এই বাটটা হলো এইখানে ভার্ব হবে, এই বাটটা এখানে ভার্ব। আর এই যে নো, নোটা হলো একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে এই যে বাটসটা বসছে এই বাটসটা হলো নাউন। বলেন ফ্রেইলটি, ফ্রেইলটি টি ওয়াই আছে, এটা হলো একটা কি নাউন। বলেন নেম, নেমটাও হলো এখানে কি নাউন। বলেন ওমেন, এটা হলো এখানে কি নাউন। তাহলে দেখেন আমরা আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো অ্যান্সার করেছি। বুকস, নাউন, ইন দ্য রুম, রুম দালো, আর্টিকেল দিয়ে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন। হ্যাঁ, তারপর দেখেন উইল, উইলটা হলো এখানে বাক্যের শুরুতে, সাবজেক্টের জায়গায় উইলটা নাউন, দ্বিতীয় উইলটা ভার্ব। বাংলাদেশ এটা ইজ ভার্বের সাবজেক্ট, এটা নাউন।
আর পপুলাস কান্ট্রি অ্যাডজেক্টিভ, পপুলাস হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরেরটা কি নাউন। বলেন ইজ ভার্বের সাবজেক্ট রিডিং, এটা একটা জেরান্ড হিসেবে নাউন। বলেন আর্টিকেল, এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি নাউন, হ্যাবিটটা এখানে নাউন। বলেন টু টেল, এই টু টেলটা হলো ইনফিনিটিভ, এটা একটা নাউন হিসেবে কাজ করেছে। এ লাই, এরপরে লাইটা একটা নাউন। এ গ্রেট, এটা হলো আর্টিকেল, এরপরে গ্রেটটা অ্যাডজেক্টিভ, এরপরে সিনটা কি নাউন। বলেন দ্য রিডিং অফ এ স্টোরি, বলেন রিডিংটা কি ডি প্লাস ভার্বেন্সি প্লাস অফ, এটা কি এই ভার্বেন্সিটা নাউন, এ আর্টিকেল, এরপরে স্টোরি নাউন। বাট এটা হলো ইম্পারেটিভ বাক্য, বাটটা হলো মেইন ভার্ব, এরপরে মি নো, নো হলো ডিটারমিনার, এরপরে একটা শব্দ কি নাউন, বাটসটা এখানে নাউন। ফ্রেইলটি, ফ্রেইলটিটা নাউন। দাই নেম, বলেন এই নেমটা কি নাউন। বলেন এরপরে কি ওমেন, ওমেনটা নাউন। ওকে, তাহলে আজকে আমরা নাউনের, দেখেন আমি কিন্তু বেশি পড়াইনি, নাউনের উপরে আমাদের আরও একটা ফুল ক্লাস হবে, এবং যতগুলো ক্লাস লাগে 100 লাগে 200 লাগে, যতগুলো ক্লাস লাগে আমি দিব। এবং যারা চান যে আমরা বেসিক ইংলিশে একবারে দুর্বল, আর এখন কিন্তু ওই জব সলিউশন পড়ে মুখস্থ করে চাকরি হবে না, এখন বেসিক জানতে হবে। মূল জিনিসটা যদি আপনি জানেন পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবেন। তাই যারা চান যে না আমি যে কোনো চাকরি পরীক্ষা, সেটা বিসিএস হোক, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক জব, খাদ্য, সমাজসেবা, ভূমি, গ্যাস ফিল্ড, যে কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে চান এবং ইংলিশে একটা পূর্ণাঙ্গ একটা আপনার ধারণা নিতে চান বা প্রিপারেশন আপনি নিতে চান, সেক্ষেত্রে মাত্র 510 টাকায় 5 থেকে 6 মাস মেয়াদি একটা কোর্স, পূর্ণাঙ্গ কোর্স, যে কোর্সে একবারে অল্প করে হাতে হাতে ধরে আপনাদেরকে শেখানো হবে, সেই কোর্সটা আপনারা করে রাখতে পারেন মাত্র 510 টাকায়। এবং এই ভর্তি হওয়ার নিয়ম হলো 01937560547, এই নাম্বারটার বিকাশ অথবা নগদে 510 টাকা আপনি সেন্ড করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা লাস্টের 4 ডিজিট আমাকে মেসেজ দিবেন, দিলে আমি আপনাদেরকে একটা মানে যে আমাদের যে পেইড যে গ্রুপটা, প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপে অ্যাড করে দিব। এবং আগামী দিন থেকে আমাদের ইনশাল্লাহ ওই পেইড গ্রুপে ক্লাস হবে। আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছিল, যারা ভর্তি হতে চান 510 টাকায় পূর্ণাঙ্গ করছে, আজকেই ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।